যে ভাতার ভাণ্ডারের বাজেট হয়েছে তা সবাই জেনে গেছেন যে লক্ষ্মী ভাণ্ডার আর যুবসাথী বলে যে ভাণ্ডার বেরিয়েছে। এবার একটু নজর রাখি শিক্ষার ভাণ্ডারে। তো শিক্ষার ভাণ্ডারে পশ্চিমবঙ্গ সরকার যে ছোট্ট একটা মূল্য রেখেছে, সেই মূল্য হচ্ছে গিয়ে ৪১,০০০। বিহার সরকারের ৬৮,০০০ কোটি, আর আমাদের গুজরাটের সেখানে হচ্ছে ৬৭,০০০ কোটি, কেরালায় ৬৯,০০০ কোটি, আর সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র ৪১,০০০ কোটি। যে বিহারকে নিয়ে আমরা খিল্লি করি, সেই বিহার এখন শিক্ষার দিকে পুরো দেশের মধ্যে চেন্নাইয়ের পর শিক্ষার দিকে এগিয়ে সেই বিহার। তার কারণ বিহার সরকার ভিক্ষা দান ভাতা সেখানকার মহিলারা চাইছে না, সেখানকার মহিলারা বলছে ঘরের ছেলেরা যেন শিক্ষা পায়। শিক্ষা পেলেই তারা কিন্তু নিজেদের ইনকামটা নিজেরা করে নিতে পারবে। একটা কথা আছে, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে খাওয়া। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হাতে জোর করে টাকা গুঁজে দেওয়া হচ্ছে। কারুর যদি দরকার নেই তাকেও ঠুসে দেওয়া হচ্ছে, কারুর দরকার আছে তো তাকেও দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ভিক্ষা দান দিয়েই সরকার চলবে, ডেভেলপমেন্ট বলে কোনো জিনিস থাকবে না। ধরুন একটা মানুষ কুয়োর মধ্যে পড়ে গেছে, তো তাকে খাবার আর জল পৌঁছে দিয়ে বাঁচিয়ে নেওয়া, আর সেই মানুষটাকে তড়িঘড়ি দড়ি ফেলে উপরে তুলে নিয়ে বাঁচিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাকে খাবার দিয়ে তুমি বাঁচাচ্ছ মানে তুমি লোককে দেখাচ্ছ লোকটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি, আর তাকে বাঁচিয়ে নেওয়া মানে সেই লোকটা উপরে উঠে এসে দেখাচ্ছে আমি বেঁচে গেছি। তা আমাদের এই সরকার করছে কি, সেই কুয়োর পড়ে যাওয়া লোকটাকে খাবার দিয়ে বাঁচাচ্ছে, যে তুমি বেঁচে থাকো, শুধু জীবনে বেঁচে থাকো, তুমি নিজের মতো করে বাঁচতে পারবে না। আমাদের এই সরকার এইভাবে চলছে। যে সরকার শিক্ষার খাতে পয়সা দিতে পারে না, যে সরকার ভাতা দিয়ে অনুদান চালায়, পশ্চিমবঙ্গের বাজেটে কেউ একটা বলতে পারবে কালকে কী কী বাজেট ছাড়া হয়েছে? সবাই একটা জিনিসের দিকেই নজর পড়ে আছে, লক্ষ্মী ভাণ্ডার আর এই যুবসাথী। কিন্তু শিক্ষার বাজেটের দিকে একবার ধ্যান দিন, কত টাকা শিক্ষার বাজেট দিয়েছে। যে নন্দীগ্রামে অষ্টমীগিরি লাফায়, তাকে প্রশ্ন করছি, শিক্ষার বাজেট তুমি পুরো দেশে খুঁজে এসো কোন রাজ্যে কত কোটি টাকা দিচ্ছে, আর তোমার দিদি কত কোটি টাকা দিচ্ছে। তুমি পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েতে পদে বসে লাফাচ্ছ, আর আমি ঘরে বসে প্রতিবাদ করছি। আমি কোনো বিজেপির পদে বসে প্রতিবাদ করছি না, তুমি সেই সরকারের পদে পঞ্চায়েত সদস্য হয়ে প্রতিবাদ করছো। তাই প্রতিবাদ করার ধরনটা ঘর থেকেই হয়। তাই এই লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এই সবগুলোকে বয়কট করে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টকে বাঁচিয়ে রেখে শিক্ষাকে এগিয়ে নিয়ে গিয়ে স্বাবলম্বী হতে সাহায্য করুন। তাই সকলে একসাথে লক্ষ্মী ভাণ্ডার বয়কট করুন।